জুমার দিনে দুইটা আজান দেওয়া, অনেক মসজিদে দুইটা দেয়, অনেক মসজিদে কয়টা দেয়? একটা দেয়। এই দুই আজানকে অনেক আলেম জায়েজ বলেছেন। এটা সালাফি আলেমদের মধ্যেই এটা বলেছেন যে জায়েজ, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো। আর এর মধ্যে অনেক আলেম বলেছেন এই আজান দেওয়া যাবে না। যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, আমরাও বলি যে উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আজান দিয়েছিলেন দুইটা, ওই কারণ যদি থাকে তাহলে ওই আজান এখনো চলবে। কথা বোঝা গেছে? আর যদি ওই কারণ যদি না থাকে তাহলে এই দুই আজান দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু সালাফি আলেমদের মধ্যেই এই দুইটা মত আছে, এই ব্যাপারে শক্ত বক্তব্য দেওয়া মানে মূলনীতি না। কথা পরিষ্কার হয়েছে তো? যদি বেদাত হয়ে যেত তাহলে এ ব্যাপারে শক্ত বক্তব্য দিতাম, এটা কি বেদাত। কথা বোঝা গেছে? যখন যেমন রুকু থেকে উঠে বুকে হাত বাঁধেন, তাই না? এখানে কেউ বাঁধেন আপনারা? ওই যে একজন বাঁধেন, যেমন, আর হাত অধিকাংশ ছেড়ে দেন, তাই না? আমরা কিন্তু সব ফতোয়া মানি না, বললেও সব ফতোয়া কি মানে না। এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বুকে হাত বাঁধা হলো একটা ভ্রষ্ট বেদাত। আর অন্যান্য আলেম কি বলছেন? আরবি আলেমরা বলছেন কি বুকে হাত বাঁধা যেতে পারে রুকুর পরে। ঠিক আছে? আমরা এখানে শেখ আলবানীর ফতোয়াটা অনুসরণ করি অনেকেই, আর কেউ কেউ কি শেখ বিন বাজের ফতোয়াটা অনুসরণ করে। এখানে আপনার ভূমিকা কি হবে বুঝেননি কথা? আপনার কাছে এটা মনে হবে এটা হাদিসের অনুকূলে, তাহলে কি করবেন? ছেড়ে দিবেন। আমরা ছেড়ে দিই, এটা হাদিসের অনুকূলে মনে হয়। আর এই ফতোয়াটা কেবল আমরা আরবি বিদ্বানদের কাছ থেকে শুনছি। কথা বোঝা গেছে? এইরকম ফতোয়া যখন আসবে তখন আপনি কড়া ভাষা প্রয়োগ করতে পারবেন না। এটা একটা মূলনীতি কিন্তু শরীয়ত বুঝার। আশা করি স্পষ্ট হয়েছে। বলেন। দেখেন, সূরা ফাতিহা জানাজার সালাতে না পড়লে সালাত হবে না। শুধু জানাজা না, যে কোনো সালাত সূরা ফাতিহা না পড়লে হবে না, বাতিল। সালাত কি বাতিল। তো এই হাদিসকে বিরোধিতা করতে গিয়ে যদি কেউ বলে যে যারা সূরা ফাতিহা পড়ে জানাজার সালাত তারা ফিতনাবাজ, যারা পড়ে না তারাই ফিতনাবাজ, তাই না? বিষয়টা এরকম না। উল্টা যারা সুন্নাহ মানে তাদেরকে কি বলছে? ফিতনাবাজ। কত কি বলে, ইহুদিদের দালাল বলে, তাও তো এটা বলেনি আপনাকে। আমাদের তো ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, একটা জাকির নায়েককে খ্রিস্টানের দালাল বলে। যদিও তার বক্তব্য শুনে কোন মুসলমান খ্রিস্টান হয়নি, কিন্তু বহু খ্রিস্টান মুসলিম হয়ে গেছে। এইগুলো বলার কারণে বলে। এই অবস্থা সাধারণ মানুষ একটু শিক্ষিত হলে এই অবস্থাগুলো থাকবে না ইনশাআল্লাহ, আশা করি। বলে হ্যাঁ, সবাই প্রশ্ন করেছেন যে ওযু ছাড়া জিকির আজকার বা পুরো কোরআনের সূরা পড়া যাবে কিনা। অবশ্যই পড়া যাবে। মুখস্থ করছেন আপনি, ওযু ছাড়া জিকির আজকার করা যাবে, সব সময় করা যাবে, শুধু বাথরুম বাদ দিয়ে। 2 নম্বর হলো যে জিকির আজকার গুলো ওযু অবস্থায় করা ভালো। যেমন একটা হাদিস আসছে যে সালাতের সালাম ফেরানোর পরে যদি এমনি বসে থাকে, কেউ কিছু না পড়ে এমনি বসে আছে, ওযু থাকা অবস্থায় যতক্ষণ বসে থাকবে ফেরেশতারা ততক্ষণ তার জন্য রহমতের দোয়া করবে, ততক্ষণ। তাহলে কি করার দরকার?
ওযু অবস্থায় থেকে জিকির আজকার করাটা কি ভালো। প্রশ্ন করতেই থাকবেন, তাই না? থামেন, এ নিয়ে আগে বলেছেন। আচ্ছা আচ্ছা, আলিফ লাম থেকে পারা শুরু, তাহলে সূরা ফাতিহা কোন পারার অন্তর্ভুক্ত, তাই না? সূরাতুল ফাতিহা এটা কি ভূমিকা, উম্মুল কুরআন। আল ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা, শুরু। যদিও নাম এই সূরার অনেক আছে, কিন্তু এই সূরাটাকে ভূমিকা বলা হয়। কিন্তু ভূমিকা তো কোরআনের বাইরে থাকে না, ভিতরে থাকে? ভিতরে থাকে। এটা কোরআনেরই অংশ। আপনি এভাবে প্রশ্ন করবেন না কখনো। আর কোরআন শরীফ বলবেন না, কি বলবেন? কোরআন মাজিদ বলবেন, কোরআন কারীম বলবেন, ঠিক আছে?